হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে তোমরা তোমাদের অপশনাল রিভিশন কিভাবে দেবে। পরীক্ষার আগে, এক্সামের আগে খুব কম সময়ের মধ্যে তোমরা যে অপশনালটা রিভিশন করবে সেটা কিভাবে করবে, কত তাড়াতাড়ি মানে কোন টেকনিকে পড়লে খুব তাড়াতাড়ি তোমরা এটা রিভিশন করতে পারবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আরেকটা ইনফরমেশন দিয়ে রেখে, আমাদের যে WBCS অপশনাল ফিজিওলজি অনলাইন ক্লাসটা চলে সেটা নতুন ব্যাচ ডিসেম্বর থেকে স্টার্ট হবে। তো যারা যারা WBCS অপশনাল হিসেবে ফিজিওলজি নিতে চাও, ঠিক আছে, ইংলিশে বা বাংলায় যে ল্যাঙ্গুয়েজেই করতে চাও, তোমরা চাইলে এটা যোগাযোগ করতে পারো। নিচে ডেসক্রিপশানে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেটার মাধ্যমে তোমরা যোগাযোগ মানে ডিটেলসটা জানতে পারবে আর কি। আর এটার জন্য খুবই মিনিমাম ফিজ রাখা হয়েছে, তো সেটা নিয়েও তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। তোমরা ডিটেলস জানতে চাইলেই সব কিছু জানতে পারবে যে কীভাবে কী করা হয় না হয়। তো দেখো, অপশনাল যে প্র্যাকটিস করবে তোমরা, সেটার জন্য যে একটা ট্রিক্স আর কি, রিভিশন ট্রিক্স যেটাকে বলছি আমি, তো সেটা কীভাবে দেখো, যখনই তোমরা অপশনালের কোনো একটা কোশ্চেন পড়ছো, তোমরা অপশনালের যে কোশ্চেন পড়ছো, দেখবে একটা কোশ্চেনের যে অ্যান্সার থাকে সেই অ্যান্সারটার মধ্যে মেইন কিছু ওয়ার্ড থাকে। মেইন কিছু ওয়ার্ড, যেমন ধরো কোনো একটা অ্যান্সার, সেটার মধ্যে তুমি বুঝতে পারছো যে এই ওয়ার্ডটা যদি আমি বলি, এই লাইনটার মধ্যে এই ওয়ার্ডটা মেইন, পরের লাইনে এই ওয়ার্ডটা মেইন, বা এই দুটো লাইনের মধ্যে এই জিনিসটা মেইন। যেই জিনিসটা মনে রাখলে তোমার কি হবে, যে তুমি পুরো প্যারাটাই মনে রাখতে পারবে। যেই ওয়ার্ডগুলো মাথায় রাখলে তুমি পুরো প্যারাটা মনে রাখতে পারবে। তোমরা কি করো, নোটসের খাতার পাশাপাশি একটা আলাদা খাতা ফলো করতে পারো। সেই কোশ্চেন নাম্বার দিয়ে সেই কোশ্চেনটা টুকে নিয়ে পয়েন্ট 1 2 3 4 করে সেই ওয়ার্ডগুলো লিখে নিলে, যে এই ওয়ার্ডগুলো যদি আমার মনে থাকে তাহলে আমি পুরো জিনিসটা ডেসক্রাইব করতে পারবো। এছাড়া একটা জিনিস করতে পারো, তোমরা নোটসের খাতার মধ্যে হাইলাইটার যে পাওয়া যায়, হাইলাইটার দিয়ে মেইন ওয়ার্ডগুলোকে হাইলাইট করে দিলে, তো যখন রিভিশন দেবে তোমরা মেইন ওয়ার্ডগুলোকে চোখ বুলিয়ে একবার জাস্ট মনে করে নেবে যে হ্যাঁ আমি এটা পড়েছিলাম, ব্যাস ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা নয় যে না পুরো খাতা ধরে একদম রিভিশন দেবো, অত সময় কিন্তু তোমরা পাবে না। এক্সামের আগে রিভিশন দেওয়ার জন্য কিন্তু তোমাকে এই টেকনিকটা যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। এখন থেকেই জিনিসগুলো তৈরি করতে শুরু করো। যখনই পড়ছো, মেইন কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে কি করবে, তোমরা মনে রাখার চেষ্টা করো, মুখস্থ করে রাখার চেষ্টা করো, ঠিক আছে। কিওয়ার্ডগুলোকে মাথায় রাখো। কিওয়ার্ড মাথায় রাখলে দেখবে অটোমেটিক তুমি একটা অ্যান্সারের স্ট্রাকচার কিন্তু তৈরি করে দিতে পারবে। তো এটাই ছিল আজকের টিপস। ভালো করে পড়ো, তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক। এক্সামের প্রিলিমসের আর বেশি দিন নেই, তো ভালো করে প্রিপারেশন নাও। সাথে সাথে মেইনসের জন্যও পড়তে থাকো, কারণ প্রিলিমস কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু মেইনসে প্রিপারেশন করলে হবে না। এখন থেকেই যা করার প্রথম থেকে করতে হবে। অপশনালটাও ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে থেকে শুরু করে দাও। তো আশা করি ভালোই হবে তোমাদের এক্সাম। থ্যাংক ইউ।